হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পুলি তৈরি করার জন্য। আমার মা কুমড়ো পাতা নিয়ে আসলো কতগুলো, আর আমি এদিকে চাপা রেডি করলাম। চাপা, মরিচ, পেঁয়াজ, বেশি করে রসুন দিতে হবে, বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেস্ট করে এটা ভালো করে ভুনা করতে হবে। করার পর অতঃপর আপনি কুমড়ো পাতাগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে অনেকক্ষণ শুকনোতে রাখতে হবে যেন পানিগুলো ঝরে যায়। ঝরে যাওয়ার পরে আপনি যে পেস্ট করে রেখেছেন চাপার ভুনাটা, সেই ভুনাটা একটু একটু করে কিছু কয়েকটা পাতা একসাথে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে করে আপনি আপনার পছন্দ মতো ভাজ করে নেবেন। আমি ইচ্ছে মতো ভাজ করে নিলাম, যেভাবে ইচ্ছে সেভাবেই। সত্যি কথা বলে আমাদের আগের ঐতিহ্য হলো খাবারগুলো কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো মনে করতে হয়, সেই খাবারগুলো খেতে হয়। আমার কাছে পুরোনো দিনের খাবারগুলো ভালোই লাগে। আমি চাই প্রত্যেকটা জিনিসকে নতুন করে তৈরি করি, নতুন করে আবার খাবার শিখি। এখন যে নতুন প্রজন্মের বাচ্চারা হচ্ছে, তারা শিখুক, তারা খেয়ে দেখুক যে আগেও যে এরকমভাবে মানুষ খাবার খাইতো, কত কিছু দিয়ে কত কিছু তৈরি করতো। এখন দেখি আমরা বিলাসবহুলভাবে চলাফেরা করি, এসব করার সময় পাই না। কিন্তু সময় বের করে সব কিছু করতে হয়। জীবনে চলতে গেলে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন। ভালো মন্দ, খারাপ ভালো, মানে প্রত্যেকটা জিনিসই ভালো মন্দ প্রয়োজন। আপনি যে সবসময় ভালো খাবেন তা কিন্তু নয়, কোনো কোনো সময় নর্মালও খেতে হবে। কিন্তু এই সুস্বাদু খাবারটা কখন আপনার কাছে নর্মাল মনে হবে না। আপনি এই খাবারটা 3-4 দিন যাবৎ ভেজে ভেজে খেতে পারবেন। আপনি এটাকে যত তেলে ভাজবেন তত এর স্বাদ বেড়ে যাবে। তারপর এটাকে আমি রাইস কুকারে ভাপ দেওয়ার জন্য দিয়ে দিছি। যখন মনে করেন যে রাইস কুকারে দিয়ে দিয়েছি, তখন এটা আমার প্রসেসিং হতে সময় লাগবে না বেশি। এটা যখন তেলে ভাজতে যাব, তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে মচমচে, তো এখনও হয়নি, কোনো মতে ভাপ দিয়ে কুমড়ো পাতাগুলো ভাপ হয়ে গেছে। এগুলো আমি কিছুক্ষণ পরেই এগুলো আমি ভেজে নিব সুন্দর করে। ভাজার পর পরিবেশন করতে থাকবো। দেখবেন সত্যি কথা, না খাইলে বুঝবেন আরও আমার হাতের রান্না এত স্বাদ। খাইতে খাইতে হাতও চাটবেন, পাতিলও চাটবেন, সেই স্বাদ, স্বাদের কোনো শেষ নেই। তো দেখেন এই তো অতঃপর ভাজা শুরু হয়ে গেল। ভাজতেছি, এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, ডিম জাল দিয়ে এটা ভাজতে হবে। আস্তে আস্তে করে ভাজতে ভাজতে হবে। যত স্লো ভাজবেন তত আপনার জিনিসটা তীব্র সুন্দর হবে, মচমচে হবে। তো আমি অতঃপরে সবগুলোই দিয়ে দিলাম, যে কয়টা হয়েছিল। পাশে আমার বান্ধবী ছিল, আমার বান্ধবীকেও দিয়েছি। অতঃপর দেখেন শেষ পর্যায়ের তার চেহারাটা দেখেন, ডিম ডিম করে ভাজার পর এরকম হয়ে গেছে। কালারটা দেখেন কীরকম। আমি রাতে